হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাঁচা কাঁঠালের কোরমা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য। কাঁচা কাঁঠালের এই রেসিপিটা এতই স্বাদ হয় যে বাচ্চারাও খাওয়া যায়। আর কথা না বাড়িয়ে শুরু করলাম আজকের রেসিপি। আমি আজকের রেসিপিটা তৈরি করার জন্য একটি ছোট সাইজের কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা ছুরির সাহায্যে আমি কাটার চেষ্টা করতেছি, কিন্তু আমার মনে হচ্ছে ছুরি দিয়ে কাটা যাবে না, আবার বটি দিয়ে ট্রাই করব। এবার আমি বটি দিয়ে কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠাল কাটার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি, পর্যায়ক্রমে দেখতে থাকুন। এখন আমি কাঁঠালের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কাঁঠালের মাঝখানের আটিটা ফেলে দিচ্ছি। তারপর আমি টুকরা টুকরা করে সবগুলা কাঁঠাল কেটে নিব। একটি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। কুরমার সাইজ করলে হবে। এখন আমি কাঁঠালের খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং মাঝখানের আটিটা কেটে ফেলতেছি। মাঝখানের আটিতে অনেক আটা থাকে, ওই জন্য এটা কেটে ফেলতে হয়। এবার আমি কুরমার সাইজের মতো করে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আমি পুরা কাঁঠালটা একইভাবে কেটে ফেলবো। আমার আরও একটু তেল লেগেছে, তাই আবার তেল আঁকিয়ে নিচ্ছি। আটা যখন বেশি হয়ে যায় তখন একটু করে বটিতে আর হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে আর আটা হবে না, বটি দিতেও কষ্ট হবে না। কাঁঠাল কাটা হয়ে গেলে আমি কাঁঠালটা লবণ আর হলুদ দিয়ে পানিতে সিদ্ধ করতে দিয়ে দিব। আপনারা চাইলে এইভাবেও মাখিয়ে রান্না করতে পারেন। আমার সিদ্ধ করে ফেললে ভালো লাগে, কাঁঠালের কষটা চলে যায়। এবার আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপর কাঁঠালগুলা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, পানিতে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কিছু কাঁঠাল সিদ্ধ করে রেখে দিব। কাঁচা কাঁঠালটা হাফ সিদ্ধ হয়ে আসলে আমি নিয়ে নিচ্ছি, একটি ছাঁকনির সাহায্যে একটা স্ট্রেনে নিয়ে নিচ্ছি। এখন কেটে নিচ্ছি বাকি উপকরণগুলো। কাঁচা কাঁঠালের কোরমা রান্না করতে আমার আরও কিছু উপকরণ লাগবে। তাতে রয়েছে গাজর, কাটা বেগুন আর ছোট আলু, পেঁপে।
কাটা বেগুনগুলো আমি 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট আলুগুলো কেটে নিচ্ছি। এবং মিষ্টি কুমড়া দিয়ে দেব। এখন একটি হাঁড়িতে ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, মিক্স মশলার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল 1 কাপ পরিমাণ ফেলন ডাল। ডালগুলো আমি কড়াইয়ে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পোস্তদানা 2 টেবিল চামচ পরিমাণ আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা ও 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপ পরিমাণ। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা সবজিগুলো। এবার বলক আসা পর্যন্ত আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ ইউজ করেছি। এখানে আমি ছোট সাইজের 2টা কাঁঠাল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা আর দারুচিনি। আমার কাঁঠালের ঝুলে বলক চলে এসেছে। এবার আমি কাঁঠালগুলোকে দিয়ে দিয়েছি। আমি কাঁঠালটা আগে থেকে হাফ সিদ্ধ করে নিয়েছি, এই জন্য আমি ঝোল আগে সিদ্ধ করে ফেলেছি। আর যদি আপনারা একেবারে ডিরেক্ট কাঁচা রান্না করতে চান তাহলে কাঁচা সবজির সাথে একসাথে দিয়ে দিতে পারবেন। এবার আমি কাঁঠালের টুকরাগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ঝোলটা একটু কম হয়েছে বলে মনে হচ্ছে, আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কাঁঠালের টুকরাগুলো হাফ সিদ্ধ হয়েছিল, বেশি সিদ্ধ হয়নি। যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। আমার কাঁঠালের ঝোল সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। একসাথে শুকনা মরিচ পেঁয়াজ রসুন দিতে যাবেন না, তাইলে শুকনা মরিচগুলো একটু ভাজা ভাজা হবে না। শুকনা মরিচ একটু ভাজা হয়ে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা, গোটা জিরা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। জিরা গ্রান বের হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। বেরেস্তা করে নিব। রসুন আর পেঁয়াজ গাঢ় বাদামি বর্ণের হয়ে আসলে আমি তেলসহ রসুন, পেঁয়াজ আর মরিচ, জিরার ফোড়ন আমি একসাথে কাঁঠালের কুরমাতে দিয়ে দিব।
এবার আমি কাঁঠালের কোরমাতে দিয়ে দিচ্ছি। এটাকে কাঁঠালের সবজিও বলতে পারবে। তবে এর স্বাদ কোরমার মতো হয় বলে আমরা কাঁঠালের কোরমা বলে থাকি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া নামানোর আগে ইউজ করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি থানকুনি পাতা আমি কুচি করে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিট ছোট আঁচে রান্না করব। কাঁঠালের কোরমা আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন আমার কাঁঠালের কোরমাটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এভাবে কাঁচা কাঁঠাল রান্না করলে স্বাদে যেমন অতুলনীয় হয়, দেখতেও অনেক সুন্দর হয়। এই রেসিপিটা একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।